এবার ইউক্রেনকে দেয়া সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। জানা গেছে, সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাকবিতণ্ডার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন, বলেছেন মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারে ফেলতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি, যেখানে বিবিসি বলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করেছে বলে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, আমরা আমাদের সাহায্য বিরতি দিচ্ছি এবং পর্যালোচনা করছি যাতে এই সাহায্য সমাধানে অবদান রাখতে পারে। এদিকে ৩ বছর আগে রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে বলেছিলেন, রাশিয়ার সাথে যুদ্ধের সমাপ্তি খুব দূরে। গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এরপরে তিনি ইউক্রেন এবং রাশিয়ার বিষয়ে মার্কিন নীতি বাতিল করে মস্কোর প্রতি আরও সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেন। অতঃপর গেল শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে নজিরবিহীন তর্ক-বিতর্কের পরে রাশিয়ার সাথে যুদ্ধে ওয়াশিংটনের সমর্থনের জন্য অপর্যাপ্ত কৃতজ্ঞতার জন্য জেলেনস্কির সমালোচনা করেছিলেন ট্রাম্প। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।